আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। শিক্ষক নিয়োগে টালবাহানার অভিযোগে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনটিআরসির সুপারিশ। উপজেলা নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণা চলছে কুমিল্লার মেঘনায়। পরিবেশ সুষ্ঠু রাখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারালো ব্রাজিল। মরক্কোর বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শিক্ষক নিয়োগে টালবাহানার অভিযোগে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এমপিও বাতিল, ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া, এমনকি দায়ী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে এনটিআরসিএ। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস.এম. আশফাক হোসেন। মাহবুব কবির চাপলের রিপোর্ট। শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ করতে অনলাইন পদ্ধতি চালু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত জানুয়ারিতে মেধাক্রম অনুসারে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু চাকরিতে যোগ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই। কোথাও টাকা দাবি করা হয়, আবার কোথাও তথ্য গোপন করে নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিও হিসেবে দেখানো হয়। এমন শত শত অভিযোগ আসে এনটিআরসিএতে। এরই প্রেক্ষিতে 46টি মাদ্রাসা সহ 412 শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এনটিআরসিএ। এইখানে ক্লিন ভায়োলেশন অফ দ্যাট শর্ত, এই অংশটা যেহেতু মন্ত্রণালয়ের এখতিয়ার, মন্ত্রণালয়ের নীতিমালার লঙ্ঘন করলে শাস্তি দেওয়ার এখতিয়ার ওনাদের, সেই জন্য আমরা মন্ত্রণালয়কে লিখছি। ওনারা যদি দেখেন যে কমিটি ভুল করছে, কমিটি বাতিল করার জন্য বোর্ডকে লিখবেন। আর যদি ওনারা দেখেন যে না, প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল দায়ী, তাইলে ওনার বেতন আটকানোর জন্য মাউসিকে লিখবেন। তিনি জানান, শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী মে মাসে আরও 5000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান এনটিআরসি-এর চেয়ারম্যান। আমাদের তো মূল যে চাহিদাপত্র সেটা অলওয়েজ অনলাইনে আসে। অ্যাটলিস্ট তো 40,000 হবেই। মেয়ের ভিতরে আরও 2টা বিজ্ঞাপন, একটাতে প্রায় 1000 সামথিং, আরেকটাতে প্রায় 4000 সামথিং। এবছরের শেষ দিকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেবে এনটিআরসিএ। 35 বছর বয়স পর্যন্ত কেউ চাইলে প্রতি বছরই নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণা চলছে কুমিল্লার মেঘনা উপজেলায়। 8টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোট নেওয়া হবে আগামী 31শে মার্চ। এতে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। মেঘনা উপজেলার 88,000 ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এজন্য থাকছে 36টি ভোট কেন্দ্র। নির্বাচন পরিবেশ সুষ্ঠু রাখতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জয়ের বিষয়টা হলো আমার কর্মকাণ্ডের উপর। আমি যদি ভালো করে থাকি, ইনশাল্লাহ জনগণ আমার ভালো কিছু দিবে, এই আমার আশা। আমার পুরুষ ভাইদের সাথে সাথে যে আমরা নারীরাও যে কাজ করতে পারি সেটা আমাকে বুঝাতে হবে। সেই আঙ্গিকেই প্রত্যেকটা ইউনিয়নে আমি প্রশিক্ষণ কেন্দ্র খুলব। মেঘনা সৃষ্টি হওয়ার পরে অদ্যাবধি কোনো নির্বাচনে নৌকার বিজয় কেউ রুখতে পারেনি। ইনশাল্লাহ আগামী 31 তারিখেও আমাদের নৌকার বিজয় অবশ্যম্ভাবী। যেন নির্বাচন সুস্থ হয়। সুস্থ যদি না হয়, মেঘনার জনগণ এটাকে মাফ করবে না। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি
বিএডিসি আলু কম সংগ্রহ করায় বিপাকে পড়েছে জামালপুরের চাষিরা। তারা বলছেন, উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী আলু নেয়নি বিএডিসি, ফলে উৎপাদিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে বীজ আলু। তাই আলু সংরক্ষণের জন্য হিমাগার তৈরির দাবি জানিয়েছেন চাষিরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মূল্য নির্ধারণ না হলেও আলু সংগ্রহ শুরু করেছে বিএডিসি। আমার টার্গেট দিচ্ছে 5 টন, আমার আলু ফলন আসছে করে 9 টনের মতন। আঙ্গরের নুসখান বাজার হইল 300 টাকা মন। আমার এলাকার কোনো নাই, কোলেস্টোর নাই, যে আমরা কোলেস্টোর থুতে পারতেছি না। যদি থুতে পারতাম তাহলে আমরা কোলেস্টোর করে বিক্রি করতে পারতাম। লাভের আশাই করি, আসলে সেই লাভটা পাই না। বিআরডিসি আলু আবাদ করি আমরা, কিন্তু দাম পাই না। আলু আবাদ করে বেচা কিনি করতে পারি। সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1797 টন। সংগ্রহের কাজ শুরু হয়েছে, মূল্য নির্ধারণ এখনো হয়নি, পরবর্তীতে নির্ধারণ হবে। খাগড়াছড়িতে এবার আখের ক্ষেতে বাঁধাকপি চাষ করা হচ্ছে। এতে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। জেলার দীঘিনালায় একই ক্ষেতে আখের সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষের পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ সুগার ক্রস রিসার্চ ইনস্টিটিউট। এরই মধ্যে নতুন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি কর্মকর্তারা মনে করেন, এ প্রযুক্তিকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে পাহাড়ি কৃষকদের মধ্যে সচ্ছলতা ফিরে আসবে। আমি বাঁধাকপি লাগাচ্ছি 3000, বিক্রি করছি 15 টাকা। বাঁধাকপি উঠে যাওয়ার পর এখানে ঢেঁড়স অথবা চুকাই এই সকল ফসলগুলো লাগাতে পারবে। রবি মৌসুমে 408 হেক্টর জমিতে বাঁধাকপির আবাদ হয়, যা গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেশি। আমরা আশা করছি যে আগামীতে বাঁধাকপির চাষ আরো বৃদ্ধি পাবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তারা অতিথিদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বঙ্গভবনে আয়োজিত এ সংবর্ধনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ এতে যোগ দেন। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, 3 বাহিনী প্রধান ও কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে বঙ্গভবন প্রাঙ্গণ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশ এবং কুচকাওয়াজে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার। আমি শিশু কিশোর, অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা শিক্ষাগুরু, সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র এবং মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। জনগণকে সংগঠিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। আমাদের চরম দুর্ভাগ্য যে আজকে যে চেতনা, যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। আজকে জনগণের অধিকারকে হরণ করা হয়েছে, তাদের ভোটাধিকার অধিকার করা হয়েছে
দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মহান দিনে আমরা জনগণের কাছে আহ্বান জানাতে চাই যে আমাদের স্বাধীনতার সেই আদর্শ, সেই লক্ষ্য, সেই চেতনাকে পুনরুদ্ধার করবার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। ফুটবল জয়ের ধারায় ফিরল ব্রাজিল ও আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ফুটবলের জয় পেয়েছে দুদল। গ্র্যাবিয়েল জেসুসের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রকে ৩-১ ব্যবধানে হারায় ব্রাজিল। আর অ্যাঙ্কেল করে আর একমাত্র গোলে মরক্কোকে পরাজিত করে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। ইনজুরির কারণে এক ম্যাচ পরই আবারও লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। মরক্কোর ফুটবল ফেডারেশন মেসিকে না খেলানো নিয়ে জবাবদিহিও চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ম্যাচ শুরু হতেই দেখা গেল ফেডারেশনের আর্থিক ক্ষতির ক্ষোভটা কড়াই গণ্ডায় তুলে নিচ্ছেন মরক্কানরা। শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণে এগিয়েছিল স্বাগতিকরা, আর মেসিবিহীন আর্জেন্টিনা অনেকটাই মাঝিবিহীন নৌকা। গোটা ম্যাচে আলবিসেলেস্তেদের নেয়া ১৩টি শটের মাত্র ২টি ছিল লক্ষ্যে। এর মধ্যে ৮৩ মিনিটে ম্যাতিয়াস সুয়ারেজের পাস থেকে দলকে এগিয়ে দেন অ্যাঙ্গেল কোরিয়া। এতেই কোনো রকমের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এদিকে দিনের অন্য ম্যাচে ৩৭ মিনিটেই চেক প্রজাতন্ত্রের ডেভিড পাভেলকার গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। তখন মনে হচ্ছিল আগের ম্যাচের ড্রয়ের পর এবার হারই দেখতে হতে পারে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে বিরতির পর রবার্টো ফিরমিনো ম্যাচে সমতা ফেরান। ম্যাচের শেষ ৭ মিনিটে পরপর ২ গোলে ব্রাজিলকে জয় এনে দেন তাদের হালের সেন্সেশন গ্যাব্রিয়েল জেসুস। তাতে আসন্ন কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা ইতিবাচকভাবেই শেষ করতে পারল তিতের শিষ্যরা। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। ইউরো ফুটবলের বাছাই পর্বে জয় পেয়েছে ইতালি ও স্পেন। কোয়াগলিরেলার জোড়া গোলে লিচেনস্টাইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ইতালি। ঘরের মাঠে টার্ডিনিতে কোয়াগলিরেলার জোড়া গোলের সাথে সেন্সি আর ভেটারির আরও ২ গোলের প্রথমার্ধে জয় নিশ্চিত করে ফেলে ৪ বারের বিশ্বকাপ জয়ীরা। আর্জুরিদের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড করেন কোয়াগলিরেলা। বিরতির পর আরও ২ গোল করেন মোয়েস্কিন ও পাভোলেত্তি। আরেক খেলায় আলভারো মোরাতার জোড়া গোলে মাল্টাকে হারায় স্পেন। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের দখল আর আক্রমণে এগিয়েছিল স্প্যানিশরা। তবে অতিরিক্ত রক্ষণাত্মক খেলা মাল্টার বিপক্ষে গোল পেতে বেশ কষ্ট করতে হয় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। অবশ্য বিরতির আগে ও পরে ২ গোল ঠিকই আদায় করে নেন আলভারো মোরাতা, আর তাতেই টানা দ্বিতীয় জয় পায় স্পেন। শেষ করার আগে উপের সংবাদ শিরোনাম আরও একবার। শিক্ষক নিয়োগে টালবাহানার অভিযোগে ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনটিআরসির সুপারিশ। উপজেলা নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণা চলছে কুমিল্লার মেঘনায়। পরিবেশ সুষ্ঠু রাখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথেই।